হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ভিডিওস। আজকে এই ভিডিওতে আমি চলে এসেছি মিরপুর 12 বুফেট লাউঞ্জে। এখানে আসার পর প্রায় 100+ খাবার আইটেম ছিল। খাবারের আইটেম, মান, এসব কেমন ছিল সবগুলো দেখতে পারবেন হচ্ছে এই ভিডিওতে। বুফেট লাউঞ্জে আমার কাছে একটু অন্যরকম স্পেশাল লেগেছে এখানকার ফুচকা, ডোসা, ওয়াফেল এবং লাইভ কাবাব। তাছাড়া আরও ছিল হচ্ছে স্মোকি চিপস। সুতরাং আর কথা না পারি আজকের মতো ব্লগটি শুরু করা যাক। আজকের ব্লগটা যেমন ইন্টারেস্টিং তেমনই হচ্ছিল একটু বেদনাদায়ক, কারণ আমি ফার্স্টে ছিলাম হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। এখান থেকে মেট্রো থেকে আমি যাবো হচ্ছে মিরপুর 12 পল্লবী বুফেট লাউঞ্জে। তো ফার্স্টে আমি এখানে টিকিট কেটে আমি হচ্ছে উপরে উঠতেছি। আজকে মানুষজন কম থাকলেও ট্রেনের ভিতর দেখলাম যে প্রচুর মানুষ, প্রচুর ভিড়। এই প্রচুর ভিড়ের মাঝে আমি একটু কোনাকাঞ্চিতে ঢুকে গেলাম, তারপর একটু ভিডিও করে নিচ্ছি কারণ আপনাদেরকে প্রমাণ দেখাতে হবে। এই পর্যন্ত আমি মেট্রোতে 14 বারই উঠেছি, ততবার এরকম গাদাগাদি করে ঠেলাঠেলিতে আমাকে ঢুকতে হয়েছে। সবকিছুই ঠিক ছিল যখন আমি বসে পড়লাম, আর তারপরে দেখলাম যে আমার কাছে একটু পরে পরে ফোন আসতেছিল। তো ফোনে কথা বলতে বলতে আমি যে কোথায় চলে আসলাম, আমি হচ্ছে ফোনে কথা বলতে বলতে মিরপুর 11 নম্বর নামার কথা ছিল, উত্তরার নামে আসছি। এখন উত্তরা থেকে আবার টিকিট কাইটা আবার যাচ্ছি পল্লবীতে। কি একটা হয়রানি। যে এখন হচ্ছে দুপুর প্রায় 2টা বাজে, আর আমি এখনও উত্তরাতে মেট্রোতে দাঁড়িয়ে আছি। এখন ট্রেনের জন্য আমি ওয়েট করতেছি। এখান থেকে আমি যেতে হবে আবার সেই পল্লবী বুফে। আজকের লাঞ্চ টাইম হচ্ছে 1টা থেকে 4টা পর্যন্ত, কিন্তু অলরেডি 1 ঘন্টা লেট হয়ে গেছে। দেখি যাওয়ার পর কি হয়। এরপর উত্তরা থেকে প্রায় 15-20 মিনিট আবার জার্নি করে আমি চলে আসি হচ্ছে বুফেট লাউঞ্জে। তেমন বেশি সময় লাগে নাই। এসে আলিফা আমাকে মুখ বেঞ্চে দিয়ে একটা ফুচকা দিয়ে দিল, কিন্তু ফার্স্টে তো ফুচকা খাওয়া যাবে না, তাই আমি একটু পরে বেরিয়ে আনলাম হচ্ছে আমার জন্য খাবার। আর এখানে সবাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এই পর্যন্ত আমার বেশ কয়েকবারই বুফে আসা হয়েছে, কিন্তু কোনোবারই আমি ঠিক মতো খেতে পারি নাই। প্রতিবারই নেশা লেগে গেছে, উসুল করা তো দূরে থাক, কিন্তু আজকে আমি ভেবেছি যে অনেক খাবো। তাই ফার্স্টেই আমি চিকেনের কিছু আইটেম অ্যান্ড অন্থন, তারপরে ফ্রাইড রাইস, এগুলো কিছু নিয়ে নিলাম। ফার্স্টেই ভেবেছিলাম যে আমি স্যুপ খাবো, কিন্তু স্যুপটা আমি পরে খাই। এরপর আমার বড় ফুপু দাঁড়িয়ে আছে হচ্ছে তার ফেভারিট ডোসা খাওয়ার জন্য, আর একদিকে ছোট ফুপু এখানে আরামসে ফ্রাইড রাইস খাচ্ছে, কারণ ফ্রাইড রাইস খাওয়ার পরে তিনি পান খাবেন। পান না খেলে তার আবার খাবার হজম হয় না। এদিকে আমাদের খাওয়া খাওয়ার এক পর্যায়ে আলিফা বলে উঠলো যে এখানে নাকি সিগারেট পাওয়া যায় না, ধুক্কু স্মোকি চিজ পাওয়া যায়, মানে খাইলে নাকি মুখ দিয়ে ধোয়া বের হয়। দেখুন কি খাইবা? সিগারেট। সিগারেট খাইবা? আলিফা এটা খাবার পর আমারও খাইতে মন চাইতেছে, তাই আমি একটু মুখে নিলাম, কিন্তু আমার ধোঁয়া কম বের হয়েছিল। ধোঁয়া আটকে আমি ভাবলাম যে ফুফুকে একটু সারপ্রাইজ দেই, বলি যে সিগারেট খাইছি দেখো। তাই সামনে গেতে গেতে আমার ধোঁয়া আবার শেষ হয়ে গেল, আর সে একদম আফসাইড। মিশন তো একজনের কাছে সাকসেসফুল, তাই ভাবলাম যে আরেকজনের কাছে যাওয়া যাক এখন। কিন্তু এখন আর আটকে রাখতে পারলাম না, সব ধোঁয়া বের করে দিলাম, আর যাইতে যাইতে আর ধোঁয়া শেষ হয়ে গেল। মিশন আনসাকসেসফুল। যাই হোক, শুরুতে অনেক মজা হয়ে গেছে, এখন হচ্ছে খাবারের রিভিউ দেওয়ার পালা। এদিকে ডোসা বানানো হচ্ছিল, ডোসা খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লাগে। তারপর এখানকার সব খাবারের মধ্যে আমার কাছে চিকেন এবং যেগুলো ছিল অ্যাপিটাইজার, মেন ফ্রাইড রাইস, তারপর হচ্ছে বারবিকিউ কাবাব, আর এদিকে হচ্ছে ডেজার্ট আইটেম। ডেজার্ট আইটেমের ভিতরে 2-3টা আইটেম ছাড়া আমার কাছে আর তেমন কোনো কিছুই ভালো লাগে নাই। প্রতিটা বুফে যাওয়ার আগে হচ্ছে আমি মেনু কার্ডে দেখি যে বুফেতে কি কি ডেজার্ট আছে, তারপর ডেজার্ট পছন্দ হলে আমি সেখানে যাওয়ার চিন্তা ভাবনা করি, কারণ ডেজার্টটি আমার সবচেয়ে বেশি পছন্দের। ডেজার্ট আইটেমের ভিতরে আমার কাছে ভালো লেগেছে হচ্ছে ফালুদা, ফ্রুট কাস্টার্ড এবং রেড ভেলভেট কেক। সবগুলো থেকে আমি একটা একটা করে নিচ্ছিলাম জাস্ট টেস্ট করার জন্য। এদিকে এত সুন্দর করে আমি প্লেট সাজিয়ে ডেজার্ট নিয়ে আসলাম, আর অন্যদিকে আমার ফুফাতো ভাই একটি পটি রুটি নিয়ে আসলো। পটি রুটির গন্ধে আমি থাকতে না পেরে ভাবলাম যে একটু চরকিতে ঘোরাঘুরি করে আসি। চরকিতে ঘোরাঘুরি শেষ করে চরকি থেকে নেমে আমি আলিফাকে জিজ্ঞেস করি, কি খাইছো আজকে? মনে নাই কিছুই? তারপর অনেক কিছু খাইছো। পেট পুরো ফুলে গেছে। সবচেয়ে বেশি ভালো লাগছে কোনটা? ওয়াফেল। তাহলে এখন ওয়াফেল ট্রাই করা যাক। এরপর আমি এখান থেকে ওয়াফেল নিই। আমি যেহেতু একটু বেশি চকলেট পছন্দ করি, তাই ওনাকে বললে উনি একটু চকলেট বাড়িয়ে দেয়, আর এই ওয়াফেলের টেস্টটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। ওয়াফেল খাওয়ার এক পর্যায়ে আমি দেখতে পাই এখানের এক পাশে বিয়ে বাড়ির মতো আয়োজন করা হয়েছে, মানে বুফেট লাউঞ্জের একটি স্টেজ। তাই আমি আর এখানে আমার ছোটো ফুপু ভাবলাম যে কিছু ফটোশ্যুট করা যাক। আর এইদিকে তো আলিফা পানি নিয়ে সেই মজা করতেছে। বুফেট লাউঞ্জের খাবারের মান আমি প্রায় 10-এর ভিতরে মোট 7 দিব। যাই হোক, বাকি 3টা কেন দেই নাই সেটা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। তবে এখানকার প্রতিটা স্পেস এবং ডেকোরেশন ছিল অতুলনীয় সৌন্দর্য। আমাদের লাঞ্চ টাইম ছিল হচ্ছে 1টা থেকে 4টা পর্যন্ত, মোট 3 ঘন্টা, কিন্তু আমরা 2:30টার দিকে গিয়েছি।
আর এসেছি হচ্ছে 3:30টার দিকে। মোট 1 ঘন্টার মধ্যে গেছি। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ। তো আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।